বন্ধুরা, আপনার কাছে যদি এমন একটি রিমোট থাকে যেটা দিয়ে আপনি ইলেকট্রনিক ডিভাইসের সাথে সাথে মানুষকেও কন্ট্রোল করতে পারেন, তাহলে কেমন হবে? আজকের কাহিনীতে এমন কিছু হতে চলেছে। মাইকেল নামের এক লোক এমন একটি রিমোট পেয়ে যায়, আর সেই রিমোট দিয়ে তার জীবনের কি কি পরিবর্তন হয় জানলে আপনি অবাক হবেন। তাই সেটা জানার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটি। কাহিনীর শুরুতে মাইকেল নামের একটি লোককে দেখতে পাই। মাইকেলের ছোট ও সুখী পরিবার ছিল। তার ওয়াইফের নাম ডোরা, আর তার 2 বাচ্চা, যাদের নাম সেমেন্থা ও কেভিন। মাইকেল একটি বড় কোম্পানিতে জব করে, তাই সে সবসময় বিজি থাকে। ওর বাচ্চাদের সুইমিং কম্পিটিশন হয়, কিন্তু ও এখানে তখন আসে যখন কম্পিটিশন শেষ হয়ে যায়। তারপর মাইকেলের বস তাকে কল করে। বস মাইকেলকে অনেক বড় একটি প্রজেক্ট অফার করে। মাইকেল সেটা নিয়ে নেয়। এরপর বাসায় গিয়ে ওই প্রজেক্টের জন্য কিছু ডকুমেন্টারি দেখছিল। তখন তার ওয়াইফকে বলে, এই প্রজেক্টের কারণে আমাদের ট্রিপ ক্যান্সেল করতে হবে। এই কথা শুনে ডোরা অনেক রেগে যায়, কারণ 1 বছর ধরে সবাই এই ট্রিপের প্ল্যানিং করছিল। তারপর মাইকেল নিজের কাজ শুরু করে। ও তার ডকুমেন্টারি ফিল্ম দেখার জন্য একটি রিমোট হাতে নেয়, কিন্তু ওখানে অনেকগুলো রিমোট রাখা ছিল, আর ভুল করে একটি খেলনা হেলিকপ্টারের রিমোট তুলে নেয়। তারপর সে হেলিকপ্টার সোজা তার মাথায় এসে লাগে। এরপর মাইকেলের মেজাজ খারাপ হয়ে যায়, আর বাইরে একটি ইউনিভার্সাল রিমোট আনতে যায়। ইউনিভার্সাল রিমোট এমন এক ধরনের রিমোট যেটা দিয়ে ঘরের সকল ইলেকট্রনিক ডিভাইস কন্ট্রোল করা যায়। মাইকেল একটি দোকানে যায়, আর ওখানে দোকানদারের কাছে ইউনিভার্সাল রিমোট চায়। দোকানদার মাইকেলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু মাইকেলের তাতে কোনো ইন্টারেস্ট ছিল না। তাই সে সামনে চলে যায়। মাইকেল ওখানে একটি সুন্দর বেড দেখতে পায়, আর ওখানে আরামে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সে আরও একটি দোকান দেখতে পায়, আর ওখানে যায়। ওখানে মোটি নামের এক লোক ছিল, যেই দোকানের ওনার। মাইকেল মোটির কাছে ইউনিভার্সাল রিমোটের কথা বলে। তারপর মোটি তাকে অনেক বড় একটি জায়গায় নিয়ে যায়। এখানে অনেক জিনিসপত্র রাখা ছিল। তারপর মোটি একটি বিশেষ জায়গা থেকে একটি ইউনিভার্সাল রিমোট বের করে মাইকেলকে দেয়। মোটি বলে, এই রিমোট দিয়ে সবকিছু কন্ট্রোল করা যায়। এটা আমি তোমাকে দিলাম, কিন্তু এটা আমি আর ফেরত নিব না। এই কথা শুনে মাইকেল বলে, এটা তো একটি রিমোট মাত্র, আর এটা ফেরত দিতে আমি কেন আসবো? এরপর মাইকেল ওই রিমোট নিয়ে বাড়ি আসে, আর ডকুমেন্টারি ফিল্ম দেখা শুরু করে। এরপর তার ওয়াইফ ডোরা ওখানে এসে কিছু একটা নিয়ে ঝগড়া করতে থাকে। তখন মাইকেল ভুল করে রিমোটের পজ বাটন চাপ দেয়। এরপর মাইকেল দেখতে পায় ডোরা সত্যি থেমে গেছে। আবার যখন রিমোট প্রেস করে, ডোরা নর্মাল হয়ে যায়। এরপর মাইকেল বেসমেন্টে গিয়ে তার কাজ করতে থাকে। তখন মাইকেলের কুকুর ডাকাডাকি করতে থাকে। মাইকেল রিমোট দিয়ে তার ভলিউম কমিয়ে দেয়, আর কুকুরের আওয়াজ সত্যি কমে যায়। মাইকেল সাইলেন্ট বাটন প্রেস করে, আর কুকুর সাইলেন্ট হয়ে যায়। এসব দেখে মাইকেল আশ্চর্য হয়ে যায়, আর তার কুকুরকে গার্ডেনে নিয়ে যায়। দ্রুত কাজ করানোর জন্য ফাস্ট ফরওয়ার্ড বাটন প্রেস করে। কুকুরও দ্রুত সব কাজ করতে থাকে। এরপর ডোরার ফ্রেন্ড এনিকে দেখতে পাই, ও ডোরার কাছে এসেছিল। মাইকেল মজা করে এনিকে মিউট করে দেয়। তারপর মাইকেল আবারও মোটির কাছে যায়। মাইকেল মোটিকে বলে, ওই দিন আমি তোমার কথা ঠিক বুঝতে পারিনি। মোটি বলে, এটা সত্যি একটি ইউনিভার্সাল রিমোট। এটা দিয়ে তুমি সবকিছু কন্ট্রোল করতে পারবে, এমনকি এটা দিয়ে তুমি তোমার লাইফকেও কন্ট্রোল করতে পারবে। মোটি মাইকেলকে মেনু বাটন প্রেস করতে বলে। যখন মাইকেল মেনু বাটন প্রেস করে, তখন সে তার জীবনের সবকিছু তার সামনে দেখতে পায়। ও তার ছোটবেলাকে দেখছে, যেখানে ও বাচ্চাদের সাথে খেলা করছে। তারপর তার বাবা মাকেও দেখতে পায়। এরপর মোটি প্লে বাটন প্রেস করতে বলে, আর তারা বর্তমান সময় ফিরে আসে। মোটি মাইকেলকে তার কার্ড দেয়, যেন কোনো কিছু জানার প্রয়োজন হলে তাকে কল করতে পারে। এরপর মাইকেল তার বসের সাথে দেখা করে। এখানে বস মাইকেলকে বলে, তুমি তোমার প্রজেক্ট পুরো কমপ্লিট করতে পারো, তাহলে তোমার প্রমোশন 100%। আর তুমি যদি এটা করতে না পারো, তাহলে নিজের জন্য নতুন চাকরি খোঁজো। এরপর মাইকেল ঘরে আসে। ডোরা বলে, আজকে মাইকেলের বাবাকে ডিনারের জন্য ইনভাইট করতে চায়, কিন্তু মাইকেল সেটা করতে না বলে, কারণ তার হাতে অনেক কাজ। কিন্তু নিষেধ করার পরও ডোরা ডিনারের প্ল্যান করে, কিন্তু মাইকেলের কাছে এসবের জন্য টাইম ছিল না। তাই সবাই এখানে আসা, খাবার খাওয়া, গল্প করা সবকিছু রিমোট দিয়ে স্কিপ করে দেয়। তারপর মাইকেল তার কাজ করতে থাকে। ওখানে ডোরা আসে, আর বলে, তুমি কথা দিয়েছিলে তোমার বার্থডেতে তোমার বাবাকে ইনভাইট করবে, আর তাকে সারপ্রাইজও দিতে চেয়েছিলে। কিন্তু মাইকেলের এসব কিছুই মনে ছিল না, যে এসব সে কখন বলেছে। তাই সে মোটিকে কল করে। যখন সে মোটিকে কল করে, মোটি তখন তার দরজার সামনেই দাঁড়িয়েছিল। তারপর তারা রাস্তায় আসে কথা বলার জন্য। মোটি মাইকেলকে বোঝায়, তুমি যখন ফাস্ট ফরওয়ার্ড বাটন প্রেস করো, তখন তোমার কাজ তো দ্রুত হয়ে যায়, কিন্তু তোমার লাইফ অটো চলতে থাকে, আর এর মধ্যখানের কথা তোমার মনে থাকে না। পরের দিন সকালে উঠে মাইকেল অফিসে যায়, কিন্তু রাস্তায় সে ট্রাফিকে ফেসে যায়। আর তখন সে ফাস্ট ফরওয়ার্ড বাটন প্রেস করে নিজের অফিসে চলে যায়। এখানে জাপানিজ কোম্পানিদের সাথে তাদের মিটিং, কিন্তু মিটিং এর আগে ওই জাপানি লোক তারা নিজেদের মধ্যে কথা বলে। এখানে মাইকেল রিমোট দিয়ে তার ভলিউম হাই করে তাদের ল্যাঙ্গুয়েজ সেট করে ওদের কথা সব শুনে নেয়। তারপর মিটিংয়ে মাইকেল কথা বলে ডিল ফিক্স করে ফেলে। এটা দেখে মাইকেলের বস অনেক খুশি হয়ে যায়, যে মাইকেল এটা কিভাবে করলো। মাইকেল অনেক খুশি, কারণ সে জাপানিজ প্রজেক্ট পেয়ে গেছে। এজন্য সে বাচ্চাদের জন্য সাইকেল আর ডোরার জন্য পার্টস কিনে আনে। সাথে ডোরাকে বলে যে কোম্পানি মাইকেলকে প্রমোশন দেবে, এজন্য ডোরাও অনেক খুশি হয়। ডোরা মাইকেলকে তার প্রথম দেখার সেই গান গাইতে বলে, কিন্তু মাইকেলের সেটা মনে না থাকায় ও রিমোট দিয়ে ফাস্ট ফরওয়ার্ড করে সেই গান শুনে নেয়। তারপর ডোরাকে শোনায়। ডোরাও অনেক খুশি হয়ে যায়। পরের দিন মাইকেল অফিসে গেলে বস বলে, তোমার আরো কিছু প্রজেক্ট কমপ্লিট করতে হবে, তারপর তুমি প্রমোশন পাবে, আর সেটা করতে তোমার 3 থেকে 4 মাস লেগে যাবে। এটা শুনে মাইকেল বলে, এটা কেমন কথা?
এই প্রমোশনের জন্য আমি অনেক শপিং করেছি, আমার অনেকগুলো টাকা নষ্ট হয়েছে। বস বলে তাতে আমার কিছু যায় আসে না। এটা শুনে মাইকেল টাইম পজ করে বসকে কয়েকটা থাপ্পড় মারে, এরপর আবার টাইম নর্মাল করে ওখান থেকে চলে যায়। এরপর মাইকেল মোটির কাছে যায় আর বলে আমি আমার লাইফকে 3 মাসের জন্য ফাস্ট ফরওয়ার্ড করতে চাই, কিন্তু মোটি এটা করতে নিষেধ করে, কারণ ও যদি এটা করে তাহলে ও জীবনে অনেক কিছু মিস করে ফেলবে। তারপর মাইকেল মোটির কথা মেনে নেয় আর ঘরে এসে নিজের কাজ করতে থাকে। মাইকেলের মন খারাপ ছিল, তাই বাচ্চাদের সাথে ও রেগে কথা বলে, আর পরে সেজন্য খারাপও লাগে তার। এরপর মাইকেল সিদ্ধান্ত নেয় যে সে 3 মাস আগে যাবেই। তারপর মাইকেল ও রিমোট প্রেস করে ফাস্ট ফরওয়ার্ড করে দেয়। তারপর সোজা নিজেকে নিজের অফিসের পার্টিতে দেখতে পায়। সেখানে সব লোক তাকে নিয়ে ঠাট্টা করে। বস মাইকেলকে তার প্রমোশনের কথা বলে আর নিজের গার্লফ্রেন্ডকে মাইকেলের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন মাইকেল বুঝতে পারে যে তার প্রমোশন হয়েছে, তার জন্য 2 বছর চলে গেছে, সে জীবন থেকে 2 বছর হারিয়ে ফেলেছে। তখন মাইকেল নিজের পরিবারের কাছে যায়, তার বাচ্চারাও 2 বছর বড় হয়ে গেছে। এরপর মাইকেল জানতে পারে তার কুকুরটি মারা গেছে আর এই জন্য সে অনেক দুঃখ পায়। তখন দেখে রিমোট ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে। এটা দেখে মাইকেল অনেক টেনশনে পড়ে যায়, এটা কিভাবে হলো। তারপর আবার মোটিকে কল করে, কিন্তু মোটিকে কল করার সাথে সাথেই মোটি তার দরজার সামনে চলে আসে। সেটা দেখে মাইকেল ভয় পেয়ে যায়। তারপর মাইকেল মোটিকে জিজ্ঞেস করে এসব হলো কিভাবে। তখন মোটি বলে তুমি এই রিমোট যতবার ফাস্ট ফরওয়ার্ড করেছো, রিমোট একাই ওই সময়গুলোতে ফাস্ট ফরওয়ার্ড হতে থাকে, আর এটা রিমোটের একটি ফিচার। এটা শুনে মাইকেল ওই রিমোটকে দূরে ফেলে দিতে চায়, কিন্তু রিমোট একাই তার কাছে চলে আসে। মাইকেল রিমোটটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু এই রিমোট ভাঙছেই না। মাইকেল তখন বুঝতে পারেন এই রিমোট তাকে ছেড়ে যাবে না। পরের দিন সকালে ঘুম থেকে ওঠে ফাস্ট ফরওয়ার্ডের ভয়ে, তখন গোসল খাওয়া রেখেই অফিসে চলে যায়। বস তাকে এসবের কারণ জানতে চায়, কিন্তু মাইকেল এটা সেটা বুঝ দিয়ে দেয়, আর বস সেটাই বিশ্বাস করে। এরপর বস বলে সে তার গার্লফ্রেন্ডের সাথে অন্য কোথাও জীবনযাপন করতে চায়, এজন্য মাইকেলকে অনেক বড় প্রমোশন দিবে। বস মাইকেলকে বলে তুমি যদি তোমার কাজ ঠিকভাবে করতে পারো তাহলে তুমি খুব তাড়াতাড়ি এই কোম্পানির সিইও হয়ে যাবে। এটা শুনে মাইকেল তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখন তার রিমোট ফাস্ট ফরওয়ার্ড হয়ে যায়। তারপর তার লাইফ আবারও ফাস্ট ফরওয়ার্ড হয়ে যায়। তখন সে তার রুমে শুয়েছিল। এরপর মাইকেলের বসের ভিডিও কল আসে। বস বলে মাইকেল এখন কোম্পানির সিইও, আর এসব হতে 10 বছর কেটে গেছে। মাইকেল নিজেকে দেখতে পায় যে সে অনেক মোটা হয়ে গেছে। তারপর তার ছেলে কেবিনের ঘরে যায়, তার ছেলেও তারই মতো মোটা হয়ে গেছে। আর কেবিন এই অবস্থার জন্য তার বাবাকে দায়ী করে, কারণ তাকে ছোটবেলায় ঠিকমতো যত্ন নেয়নি। এরপর নিজের মেয়ের সাথে দেখা করে। সেমেন্থাও অনেক বড় হয়ে গেছে আর অনেক সুন্দরী হয়ে গেছে। তারপর ও ডোরাকে খুঁজতে বাইরে আসে। মাইকেল দেখে ডোরা নিজের বাচ্চাদের দেখাশোনা করার জন্য আরেকটি বিয়ে করেছে। এরপর মাইকেল রিমোটকে পজ করে দেয়, আর এই সবের কারণে মোটিকে দোষ দেয়। তখন মোটি মাইকেলের কাছে চলে আসে। মোটি বলে তোমার এই জীবন তুমি নিজেই বেছে নিয়েছো, তুমি সবসময় কাজ আর পরিবারের মধ্যে তুমি তোমার কাজকেই বেছে নিয়েছো, এই কারণেই তোমার এই অবস্থা হয়েছে। তারপর মাইকেল প্লে বাটন প্রেস করে। তখন ডোরার কুকুর মাইকেলের উপর হামলা করে আর মাইকেল মাথায় আঘাত পায়। যখন মাইকেলের জ্ঞান আসে তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায়। মাইকেলের সকল চর্বিও চলে যায়। মাইকেলের এক্স ওয়াইফ বলে তার ক্যান্সার হয়েছিল, এখন সে ঠিক হয়ে গেছে, কিন্তু 6 বছর লেগে গেছে। এটা শুনে মাইকেল আরো কষ্ট পায়। এরপর সে বাইরে আসে, একটি বড় স্ক্রিনে নিজের ভিডিও দেখতে পায়, যেখানে লেখা ছিল আর্কিটেক্ট অব দ্য ইয়ার। মাইকেলের সকল স্বপ্ন তো পূরণ হয়েছে, কিন্তু তাতে সে খুশি ছিল না, কারণ সে জীবনের অনেক বছর হারিয়ে ফেলেছে। অফিসে মাইকেলের ছেলে মাইকেলকে হেল্প করে। মাইকেল তার ছেলের অফিসে যায় আর তার বাবার সাথে দেখা করতে চায়। মাইকেলের ছেলে জানায় দাদা মারা গেছে, কয়েক বছর হয়ে গেছে। এরপর তার বাবার কবরের কাছে যায়। এখানেও তার বাবাকে অনেক মিস করে আর কান্না করতে থাকে। এরপর মাইকেল রিমোটকে ফরওয়ার্ড করে ওই সময় যেতে চায় যখন তার বাবার মৃত্যু হয়েছিল। তখন ওখানে মোটি চলে আসে। মোটি বলে তুমি ওই সময় যেতে পারবে না, যখন তুমি ওখানে ছিলেই না, কারণ তুমি তোমার বাবার মৃত্যুর সময় ওখানে ছিলে না। তারপর মাইকেল রিমোট দিয়ে ওই সময় যায় যখন তার বাবার সাথে শেষবার দেখা হয়েছিল। এখানে মাইকেলের ছেলে মাইকেলকে একটি ডিজাইন দেখানোর জন্য আসে, কিন্তু মাইকেল তাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। এখনকার মাইকেল আগের মাইকেলকে দেখে অনেক রেগে যায়। তারপর মাইকেলের বাবা এসে তাকে ঘুরতে যাওয়ার কথা বলে, কিন্তু মাইকেল রেগে গিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে। তখন তার বাবা চলে যায় আর এখনকার মাইকেলকে গুড বাই বলে। এরপর মাইকেল বর্তমানে চলে আসেন আর অনেক দুঃখ পায়। এরপর মোটি বলে তাকে আমার এখানে আনতে অনেক কষ্ট হয়েছে। মাইকেল বলে তুমি এই কথা কেন বলছো? তখন মোটি বলে আমি জান নিয়ে থাকি, মানে ইসলাম ধর্মে যাকে আজরাইল বলে, মোটি সেই আজরাইল। এই কথা শুনে মাইকেল অনেক ভয় পেয়ে যায় আর ভয়ে রিমোটকে আবারও ফাস্ট ফরওয়ার্ড করে কয়েক বছর সামনে নিয়ে যায়। তখন সে তার নিজের মেয়ের বিয়েতে ছিল। ওখানে মাইকেল কিছু বক্তব্য দেয় আর নিজের এক্স ওয়াইফের সাথে ডান্সও করে। এরপর মাইকেলের হার্ট অ্যাটাক হয়। যখন তার জ্ঞান ফিরে তখন নিজেকে হসপিটালের বেডে দেখতে পায়। মাইকেল লাইফ সাপোর্টে বেঁচে আছে। তখন তার ছেলে মেয়ে তার সাথে দেখা করতে আসে। মাইকেল কেবিনকে বলে তুমি তোমার হানিমুনে কেন গেলে না? কেবিন বলে জরুরি একটা কাজ ছিল, তাই যাওয়া হয়নি। মাইকেল ছেলেকে বোঝায় সবসময় নিজের পরিবারকে সময় দাও, কিন্তু তখন কেবিনের এক আর্জেন্ট মিটিং ছিল, তাই তাকে চলে যেতে হচ্ছে। এরপর মাইকেল তাকে বোঝানোর জন্য তার পেছনে যেতে থাকে। তখন ওখানে মোটি চলে আসে।
মটি মাইকেলকে কেবিনে শুয়ে থাকতে বলে, কিন্তু মাইকেল সেটা না শুনে তার সেলের পেছনে পেছনে দৌড়াতে থাকে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। মাইকেল দৌড়াতে দৌড়াতে নিচে পড়ে যায়। তখন কেবিন ও সিমেন্তা দৌড়ে আসে। মাইকেল তার ছেলেকে বলে সবসময় নিজের পরিবারকে সময় দাও, কারণ কেবিনও তার বাবার মতো ভুল করছে। মাইকেল ডোরাকে বলে আমি সবসময় তোমার খেয়াল রাখবো। এরপর মটি চলে আসে আর বলে যাওয়ার সময় হয়ে গেছে। এরপর মাইকেল মরে যায় আর এখানে সবাই কান্না করতে থাকে। এরপর দেখা যায় মাইকেল অনেক ভয় পেয়ে ঘুম থেকে উঠেছে। মনে হচ্ছে অনেক বড় খারাপ স্বপ্ন দেখেছে। তখন সে নিজেকে আয়নায় দেখতে থাকে। মাইকেল নিজেকে একদম যুবক দেখছে। ও ওই সময় আছে যখন সে প্রথমে ছিল। পাশে ওই দোকানদারকে দেখতে পায় যে তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল। মাইকেল খুশিতে তার সাথে বন্ধুত্ব করে নেয় আর বাইরে এসে নিজের পুরনো গাড়ি দেখে অনেক খুশি হয়ে যায়। এখন মাইকেল তার পরিবারের গুরুত্ব বুঝতে পারছে। প্রথমে সে তার বাবা মায়ের কাছে যায় আর তাদের ডিনারে ইনভাইট করে। তারপর ঘরে গিয়ে সবাইকে জাগিয়ে তোলে। এখানে সে তার ওয়াইফকে বলে চলো তাড়াতাড়ি ট্রিপের জন্য তৈরি হও। এরপর সে তার ঘরে যায় আর নিজের বাবা মাকে কল করতে চায়, কিন্তু ওখানে ওই রিমোট দেখে মাইকেল ভয় পেয়ে যায়। আর সাথে একটি চিঠিও ছিল। ওখানে লেখা ছিল ভালো মানুষদের একবার বোঝালেই তারা বুঝে যায়। মাইকেল বুঝে যায় এটা স্বপ্ন হলেও সত্যি। তারপর মাইকেল সঠিক সিদ্ধান্ত নেয় আর ওই রিমোটকে বাইরে ফেলে দেয়। এরপর নিজের পরিবারের সাথে খুশিতে জীবন কাটায়। আর এখানে এই মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।